বংশগত পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না, রাজনৈতিক পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না, বাবার পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না, নেতার পরিচয় দিয়ে জান্নাত পাওয়া যাবে না। জান্নাত পাওয়ার জন্য শর্ত আছে, সে শর্তগুলো পূরণ করতে হবে। বংশগত পরিচয় দিয়ে যদি জান্নাত পাওয়া যেত, জান্নাত পেতে হলো আবু লাহাব। আবু লাহাবের যে বংশ আমার নবীর বংশ, দুই না এক বংশ, কুরাইশ বংশ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরাইশ বংশের জন্ম হওয়ার পর, আপন চাচা হওয়ার পর তার শানে আল্লাহ পাক বলছেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বংশগত পরিচয় দিয়ে বান্দাকে জান্নাত দিবেন না। যদি এমনই হতো পিতার পরিচয় পেয়ে সন্তান জান্নাত পেয়ে যাবে। একজন নবীর ছেলে ছিল কেনান, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। একজন নবী, তার বাপ হচ্ছে পয়গম্বর কেনান, কিন্তু সে তো জাহান্নামী। কারণ কি নাই বলেন? ঈমান নাই, ইসলামকে সে মানে নাই। আবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতাকে, জাতির পিতাকে কি সন্দেহ আছে নাকি? এখানে তো প্যাঁচ লাগাইছিল, প্যাঁচ লাগাইছিল না? প্যাঁচ লাগায় নাই কোথায়? কোন জায়গায় প্যাঁচ লাগায় নাই? সব জায়গায় প্যাঁচ লাগায় রাখছে। ভাবছিল এটা আমার বাপের সম্পত্তি, বোঝেন নাই? বাপের সম্পত্তি মনে করে যা ইচ্ছা তাই করেছেন। আমার বন্ধুগণ, আমার নবীজির এই দাওয়াতি মিশন যখন ইসলামকে নিয়ে যখন সবার সামনে যখন হাজির হয়ে গেলেন, মক্কার মানুষগুলো সহ্য করতে পারল না। আমার নবীজির দলীয় নিবন্ধন বাতিল করে দিল। যাকে পায় তাকেই মারে, যাকে পায় তার উপর অত্যাচারের স্টিম রোলার চালায়। আমার বন্ধুগণ, গত 3 বছর আগে আমি রমজান মাসে উমরায় গিয়েছিলাম। রমজান মাসে আমার এক বন্ধু, তার নাম মিজান, আজকে সে কবরবাসী হয়ে গেছে, মারা গেছে। 3 বছর আগে আমি তার গাড়িতে করে মক্কার আশপাশ ঘুরতেছিলাম। হঠাৎ করে একটা জায়গা দেখি, ফাঁকা একটা জায়গা। আমাকে বলল, দোস্ত দেখো, এই যে ফাঁকা জায়গাটা পড়ে আছে, এটা হচ্ছে বাত্তা কুরাইশ। এই জায়গাটাতে প্রত্যেকটা দিন বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু আনহু মনিব উমাইয়া বেলালকে গলার সাথে উটের দড়ি বেঁধে টেনে হেঁচড়ে এই জায়গায় নিয়ে এসে বুক চাপা দিয়ে, বুকের উপরে পাথর চাপা দিয়ে রাখতো। রেগুলার এগুলো করত। একদিন ধরে এনে চরম গরম, নিচের বালুগুলো তপ্ত আগুনের মতো হয়ে গেছে, চিৎ করে শুয়ে রেখে বুকের উপরে পাথর চাপা দিয়ে বলছে, বেলাল ইসলামটা ছেড়ে দে। বেলাল সঙ্গে সঙ্গে বললেন, ইসলাম তো ছেড়ে দেবার জন্য ধরি নাই, জীবন দিয়ে দেব, কিন্তু ইসলাম কখনো ছাড়ব না। শেষ পর্যন্ত কি হলো? সাইয়েদনা বেলালকে মারতে মারতে উমাইয়া মনিব নিজেই ক্লান্ত হয়ে যায়, আর পারে না, হাত চলে না, পা চলে না। এক পর্যায়ে করলো কি, তার সাইয়েদনা বেলালের মুখ থেকে শুধু আওয়াজ বের হচ্ছে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বারবার তিনি আহাদ আহাদ বলছেন। উমাইয়া সহ্য করতে না পেরে বাম হাত তার মুখের ভিতরে ঢুকায় দিল, টান মেরে জিহ্বা টেনে বের করে বাবলা গাছের কাঁটা ঢুকায় দিয়েছে। ফিঙ্কি দিয়ে রক্ত বের হয়ে গেছে। বলা হচ্ছিল, বেলাল এখনো সময় আছে, তোর জিহ্বা অচল করে দিলাম, তুই আল্লাহর জিকির করবি কেমনে, আল্লাহর নাম নিবি কেমনে? সঙ্গে সঙ্গে বেলাল বলছেন, ইশারা দিয়া নকুচু করে বলছেন, উমাইয়া তুমি আমার জিহ্বা অচল করে দিয়েছ, কিন্তু আমি আমার আল্লাহর নাম আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। এমন করে অত্যাচার চলতেছিল মক্কায়। নবীর চোখের সামনে একটা পরিবারকে শেষ করে দেওয়া হলো। সাইয়েদনা ইয়াসারকে ধরে নিয়া মারতে মারতে এক পর্যায়ে
একটা উটের পায়ের সঙ্গে একটা পা বেঁধে দেওয়া হলো, আর একটা উটের পায়ের সঙ্গে পা বেঁধে দেওয়া হলো। দুইটা উট দুইটিকে চালায়া দিয়া মুরগির রানের মতো দুই টুকরা করে ইয়াসার রাদিয়াল্লাহু আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। এই দৃশ্য স্ত্রী সহ্য করতে না পেরে সুমাইয়া, ইসলামের প্রথম মহিলা শহীদকে বলেন 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 সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, প্রথম শহীদা তিনি। এই সুমাইয়া করলেন কি, সামনে চলে আসলেন, এসে বললেন, আমার স্বামী কি তোমরা মেরে ফেললে কেন? কি দোষ তার? ইসলাম কবুল করে নিয়েছে, এই জন্য আমরা তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। সঙ্গে সঙ্গে সুমাইয়া বললেন, আমি তো সেই দিনের সে অমীয় সুদ আমিও তো পান করেছি। সঙ্গে সঙ্গে আবু জেহেল তাকে ধরে ফেললো, মারতে মারতে রক্তাক্ত করে এক পর্যায়ে বর্ষা হাতের মধ্যে নিয়া সুমাইয়ার বুক দিয়ে ঢুকে পিঠ দিয়ে বের করে দিল। সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। স্বামী স্ত্রী একসাথে দুনিয়া থেকে বিদায় নিলেন। ছেলেকে ধরা হলো, সাইয়েদনা আম্মার বিন ইয়াসিরকে ধরা হলো, মারতে মারতে তাকেও রক্তাক্ত করে ফেলে দেওয়া হলো। কোনো মতো বেঁচে থাকলেন, কিন্তু এই আম্মার বিন ইয়াসিরও পরবর্তীতে যুদ্ধে অংশগ্রহণ করে তিনিও শাহাদত বরণ করেছেন। গোটা পরিবারটাই শহীদি পরিবার। আমার বন্ধুগণ, এই যে তাদের বিশাল বড় ত্যাগ, এই যে বিশাল বড় তারা বিসর্জন দিয়েছেন, বিশাল বড় ত্যাগ স্বীকার করেছেন, একমাত্র কারণ হলো তারা জীবনের চাইতে ইসলামকে বেশি মহব্বত করেছেন, ঠিক কিনা?